আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে এফডি কিচেন চ্যানেলে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর সাথে থাকুন, এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। এতক্ষণ হয়তো বুঝতে বাকি নাই আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি আজকে রাঁধুনি মিক্স জর্দা রান্না করে দেখাবো যে কত সহজে, কত তাড়াতাড়ি এই জর্দাটা রান্না করা যায়। যারা খুবই পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। আর বিয়েবাড়ির স্টাইলে জর্দাটা হবে, কোনো কমতি থাকবে না। আমি মাঝে মধ্যেই করি, আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, যে জন্য আমার মাঝে মধ্যেই করতে হয়। আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আর দেরি না করে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 প্যাকেট জর্দা মিক্স নিয়েছি, এখন আমি খুলে নিব। দেখুন, প্রথমে আছে একটা চিনি, পরিমাণ মতো চিনি, আর সব কিছু এর ভিতর দেওয়া আছে। এখানে প্যাকেটে আছে চাল, 1 কাপ হবে চাল, 1 কাপ চিনি। আপনারা একবার যদি এইভাবে জর্দা বানিয়ে খান তো মাসে না, প্রতি সপ্তাহে খেতে ইচ্ছে করবে, এত তাড়াতাড়ি হবে। এখানে দেখুন, চিনির ভিতর জর্দার যে ফ্লেভার সেটা দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, কাজু বাদাম, কাঠবাদাম সব কিছু মিশানো আছে। আমাদের আর বাইরে এগুলো কিনতে হবে না। এখানে আমি আগে থেকে চুলাতে একটা পাত্রে পানি তুলে দিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে। এর ভিতরে আমি একটা তেজপাতা দিব, দারুচিনি দিব 2 টুকরা বড় বড়, দিব সাদা এলাচ, মুখটা হালকা ফেটে নিলাম যাতে ফ্লেভারটা বের হয়ে আসে খুব সহজে। দিলাম 3টে লবঙ্গ। আমি একটা কথা বলবো, আপনাদের সদস্য অনেক সময় বেশি হতে পারে, এখানে তো চালের পরিমাণ অনেকটা কম। আপনারা চাইলে কিন্তু এই 1 প্যাকেটের ভিতরে আর একটু চাল বাড়িয়ে নিতে পারেন, আবার চিনির জায়গায় চিনিটা বাড়িয়ে নেবেন। যতটা চাল দিবেন ততটা চিনি দিবেন। তো এখন আমি এই ফুটন্ত পানির ভিতরে চালগুলো ছেড়ে দিলাম। সাথে সাথে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এখন আমি ঢেকে দেব। তো দেখুন, আবার একটু মাঝখানে নাড়াচাড়া করে দেব, তলাতে যেন লেগে না যায়। আর চুলা কিন্তু বেশি হাই হিটে রাখা যাবে না, তাহলে ভাত রান্না করলে যে ভাতের ফ্যানটা পড়ে যায় সেরকম পড়ে যায়। আর 2-3 মিনিট তাহলেই মানে চালটা সিদ্ধ হয়ে গেলে, এই যে দেখুন, ভালো করে কাছে থেকে আমি দেখাচ্ছি, এই যে ভেতরের চাল আছে, এটা সিদ্ধ হয়ে গেলেই আমি পানি ঝরিয়ে নেব। তো দেখুন, আবারও ফিরে আসলাম 2 মিনিট পর। আমি একটু চেক করে নিচ্ছি। তো চালটা প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। এখন আমরা পানি ছড়ানো চালগুলো একটু খোলামেলা জায়গায় ঢেলে নেব। ভালো করে মেলে দিব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। উঁচু করে রাখবো না, স্তূপ করে রাখবো না, চালগুলো ভিতরে বেশি সিদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে তখন জর্দাটা। একটা পাত্র তুলে দিয়েছি, আর তাতে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে কিছু বাদাম অ্যাড করব। সিদ্ধ চালের ভিতর থেকে যে মশলাগুলো, ওইগুলো আপনারা তুলে ফেলেও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছা। হালকা করে বাদামটা একটু নাড়া দিয়ে ভেজে নেব। বাদামগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একই পাত্রে আমি 1 কাপ পানি দেব, আর তার ভিতরে দিয়ে দিব চিনি। প্যাকেটে যে চিনি ছিল, চিনিটা দিয়ে দিলাম। চিনিটার বলক উঠে গেছে, শিরাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ঠান্ডা করা চালগুলো, জর্দার চাল, এখন দিয়ে দেব।
ভালো করে শিরার সাথে জর্দার চালগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেল, এখন আমি ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম দিয়ে শিরাগুলো শুকিয়ে নেব। আমি মোরব্বাটা একটু কেটে নেব। তো আমি এরকম করে মোরব্বাগুলো পিস করে নিলাম। আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবে পিস করে নিন। তো দেখুন শিরাটা হয়ে গেছে। আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। একটু নিচে আর শিরা নেই। আমি এর ভিতরে দিলাম ঘিয়ে ভেজে রাখা কিছু বাদাম। আপনারা কাঠবাদাম, কাজু বাদাম যেটা পারেন, যদি থাকে দিয়েন, না থাকলে তো চিনির ভিতর ছিল, লাগবে না। যারা বেশি খেতে পছন্দ করেন তারা এইভাবে দিতে পারেন। কেটে রাখা মোরব্বা আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম কিছু মাওয়া, চাইলে গুঁড়া দুধ দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিব। ফ্লেভার আসার জন্য আপনারা যদি কমলা থাকে কমলা, মালটা থাকে মালটার রস ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে লেবু আছে, আমি লেবুটা ইউজ করতেছি। আমার রান্না সব সময় হাতের কাছে যা থাকে তাই দিয়েই রান্না। এই যে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিলাম। একটু হালকা ঠান্ডা হলেই বোঝা যাবে ঝরঝরা কেমন হয়েছে। এটা তো চিনির শিরা, ওই জন্য একটা মাখো মাখো ভাব আছে, যে জন্য মনে হচ্ছে নরম হয়ে গেছে, কিন্তু না, একটুও নরম হবে না। এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি মিষ্টি দিয়ে, বেবি মিষ্টি। তো বেবি সুইট দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। এখন আপনারা খেয়ে বলবেন যে কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বেবি সুইটের ভিডিও আমার চ্যানেলে পেজে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে বেবি সুইট আমি বানিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দেবেন। পরবর্তী যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো শেয়ার করবেন সবার সাথে, বন্ধু ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, এটা আমার অনুরোধ রইল। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছে, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।